বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? হয়নি? বৃষ্টি হচ্ছে আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তো হরিনামের কৃষ্ণ নামের বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যেন ঢেউ হয়ে এসে আমার গৌর হরি গায়ে লাগে। আমার জল করবে ধনী শঙ্খ নিয়ে এসছে মায়েরা। ওই শঙ্খ কোথায়? শঙ্খ ধনী হলো ধনী, বাবারা জল ধনী নাই প্রেমানন্দে হরি আবার বলে ভাগিয়া বলে ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, বলে ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, আমার দিকে দিকে ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ধরো কিশোর সাজায়া, ধরো কিশোর সাজায়া, ধরো কিশোর সাজায়া, ধরো এমন সময় হরিদাস ঠাকুর বলছেন, দয়াময় তুমি তো আমাদের পাঠালে কলি জীবে দাঁড়ে দাঁড়ে হরিনাম কৃষ্ণ নাম বিলিয়ে দেওয়ার জন্য, কিন্তু দয়াময় যে কথা বলে তুমি পাঠিয়েছ সে কথা শুনে কেউ তো হরিনামে আসতেই চাইছে না গো। প্রভু আমার কি কথা বলে পাঠিয়েছিলেন? বলেছিলেন তোমরা কেউ বলবে না খাইয়া মৎস্যের ঝোল, না শুইয়া রমণীর কোল, মুখে বলো একবার হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। কিন্তু সে কথা শুনে তো কেউ আসতে চাইছে না গো। প্রভু আমার বলছো তাই বলছি, এই কথা শুনে কেউ আসতে চাইছে না, বেশ তবে তোমরা আবার যাও। আবার যাবো? হ্যাঁ তোমরা আবার যাও, আর এবারে গিয়ে বলবে, খাইয়া মৎস্যের ঝোল, শুইয়া রমণীর কোল, মুখে বলো হরি হরি দাদা নিত্যানন্দ বলে নেই ভাই, এই তুই কি বলছিস? খাইয়া মৎস্যের ঝোল, তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। প্রভু আবার কি বললেন? খাইয়া মৎস্যের ঝোল। কোন মৎস্যের কথা বললেন? আমাদের এই দেহ পুকুরে দুটি তাজা মৎস্য রয়েছে, ইরা পিঙ্গলা, দুই মৎস্য চলন্ত সদা। এই যে আমরা শ্বাস টেনে নিলাম এটাকে বলে উড়া, আবার যে শ্বাসটা ছেড়ে দিলাম এটাকে বলে রেচক। আর শ্বাস টেনে নিলাম আর ছাড়লাম না এটাকে বলে কুম্ভক। আর এই কুম্ভককে দমন করতে পারে যারা, তাদের জন্য প্রভু কি বললেন? কেউ যদি পারে কুম্ভকে করি দম বন্ধ, রস শৃঙ্গারে পাবে আনন্দ, পাবে ব্রহ্মানন্দ, তার আশা জ্বালা হবে অবসান, ধরিত্রী মায়ের পক্ষে সজল চক্ষে করিবে মধুর হরিনাম। আর কি বললেন প্রভু? শুইয়া রমণীর কোল,
কোন সেই রমণী? কোন সেই রমণী যার কোলে আমরা সবাই বসে আছি? তিনি হলেন ধরিত্রী মাতা, বিশ্বপ্রসবিনী মা মহামায়া। সেই রমণীর কোলের কথা বললেন। তাই তো বলি ভাই, হরিনাম করো। হরিনাম করলে কি হবে গো? কি হবে জানো? নামেরে পাইবে জীবে, হরিনামের মাঝে এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা লীলা বিষয়ে আসবো। আজ আমরা গৌর হরি শ্রীধাম শ্রীনবদ্বীপে শ্রীরাসমুদায় ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তন করছেন। কেমন ভাবে কীর্তন করছেন না? কপাট দিয়া কীর্তন করে প্রভু আমার পরময়া, কপাট দিয়া
দরজা বন্ধ করে কীর্তন করছে। সেই সময় বাবা নবদ্বীপে পাষণ্ডের অভাব ছিল না। সেই বন্ধ দরজার বাইরে এসে দাঁড়ালো তৎকালীন তর্কিক ব্রাহ্মণের দল।